হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা হচ্ছে অষ্টমীর দিনে, কালকের, তার মানে এটা হচ্ছে আজকের আমি ছাড়লাম। তো যাই হোক, আমি এখন অষ্টমী পুজো দিতে যাচ্ছি। আমাদের এখানে আমি বলেইছি অনেক পুজো হয় না, খুব দূরে দূরে একটা আধটা হয়। তো যাচ্ছে, ওঠে ঠাকুর অনেক দূরে দূরে, কিন্তু অতটা যায় না। তাই বলি অষ্টমীর দিনে একটু তাহলে পুজোটা দিতে যাই। দেখছেন তো কতক্ষণ, তাই তো আমি শর্ট করে দেখালাম। অনেকটা দূর অটোয় করে যাচ্ছি তো যাচ্ছি, 120 টাকা নিল ডাইরেক্ট। কিন্তু ওই যে আমি একা যাচ্ছি, আমার ছেলে আমার বর এদের এত কাজে ব্যস্ত, আর কি বলবো। আর ওই যে দেখুন না, আকাশটা কি ভালো লাগছে না। এটা পুরো একটা বড় ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। নিল 120 টাকা, জানেন, পুরো একদম ঠাকুর থানে ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, এবারে আমি এখানে এসে গেছি, এসে দেখি না একটার মধ্যে তোমার পুজো কমপ্লিট হয়ে গেছে অষ্টমী। আমি তো জানি না। তো তখন আমি ভাবলাম তাহলে কী করব। তারপর ঠাকুরমশাই বললো, ডাক্তার বলছে যে তোমার সন্ধ্যের একটা পুজো হবে, সেইটা তুমি পুষ্পাঞ্জলি দিয়ে যাও। আমি আবার উপোস করে আছি। বলছে হ্যাঁ, তাহলে উপরে ওইটাই দিই, আর কী করব বলে সন্ধ্যের আরতি যেটা হলো সেইটা আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। দিয়ে তারপরে কিছুটা ভিডিও নিলাম, ফটো নিলাম। আর ওই যে আরতি হচ্ছে, আমাদের সব পুষ্পাঞ্জলি দিয়ে দাঁড়িয়ে আছে, আবার আরতি হচ্ছে, সন্ধ্যে আরতি। তো ভাবলাম চলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি। ঠাকুরটা অসাধারণ হয়েছিল, জানেন, খুব সুন্দর ঠাকুরটা। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে, ঠাকুরমশাই। আর আমাদের এখানে বিদেশে হলে তো কী হবে, টাইম টু টাইম কিন্তু নিয়ম মেনে পুজোটা কিন্তু খুব ভালোই হয়। আর অসাধারণ লেগেছে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো, অসাধারণ অসাধারণ লেগেছে। তারপরে আবার কি বলে, এবারে একটু পুজো টুজো হয়ে যেতে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এই যে দেখুন না, এখানে জানেন খাওয়াটা না ফ্রিয়ে দেয়। সন্ধেবেলা কিন্তু কুপন কাটতে হবে পয়সা দিয়ে। আর আমি তো সন্ধেবেলা আসি না, আর ওরা বাড়িতে থাকবে, ওদের জন্য আবার রান্না করতে হবে। গিয়ে গিয়ে আমি লুচি পরোটা করব। আর এখানের মধ্যে বোঁদে দিয়েছে, পাঁপড় দিয়েছে, লুচি দিয়েছে, তারপরে প্রসাদ, এইসব খেয়েছি। খেয়ে দিয়ে তারপরে বাড়িতে ফিরে এলাম। এই যে দেখুন, শাড়ি পরে ঘেমে গেছি, চান হয়ে গেছি। তখন কটা বাজে, 2:30 পৌনে 3টে হবে এসেছি। এসেই কিন্তু না আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে রান্না করতে বসলাম। এই যে দেখুন না, আজকের ওই যে বলছি কি রান্না করছি, আজকের একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে একদম নিরামিষ তরকারি করব একটা, আর একটু ডাল করব, আর একটু তোমার লুচির মতোই পুরি করে দেবো, ডাল পুরির মতো। তো চলো বলি একটা একটা করে করি। আর এই যে সব মোটামুটি হয়ে গেছে। আর আমি না একটা কোথা থেকে আলু কিনেছি, এই আলুটা সবজি যতক্ষণ না সেদ্ধ হবে না না, সে আলু গলে একদম ফ্যান, মানে কী বলবো, একদম সেদ্ধ মানে গলে যায়। তারপরে এই যে হাঁটা মাখাবো, সব ময়াম দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি, তেল দিয়েছি। বলি একটু এই ডাল দিয়ে না করব। এই ডালটা দিয়ে আমি প্রথম করছি। ছোলার ডাল দিয়ে নাকি পুর দিয়ে করলে নাকি বেশ ভালো লাগে। তো ভাবলাম চলো করেই দেখি। মোটামুটি খেতেই ভালো, খারাপ নয়। তারপরে ছোলার ডাল করবো, ওই জন্য সম্বরছি। ফার্স্টে গোটা জিরে দিলাম, তেজপাতা দিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ডাল তো আগেই তো আমি সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম। আর একটুখানি ওই যে দেখুন, আর ভালো করা বড় করা না, আমার বিশাল বড় করা, ওই জন্য ওই ছোটো চাটুটাতেই বসিয়ে দিলাম ডালটা। অল্প অল্প তরকারি, তো আর একটা ওই কড়াতে তো ফুলকপি তরকারি হচ্ছে। আর একটা কড়া আছে, সেটা আর বার করতে ইচ্ছা করে না। আমার বরকে আনতে বলেছে না, বিশাল বড় এনে দিয়েছে, বিরক্ত লাগে। সেই জন্য না আমি পুরোনোগুলোতেই সব রান্না করি। তারপরে হাঁটা মাখানো হয়ে গেছে, ওদিকে ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, জানেন, অসাধারণ। তারপরে কি লুচিগুলোকে একটা একটা করে বেলে নেবো, ওর মধ্যে সবাই একটু একটু করে বেলে নিয়েছি। এবারে ওর মধ্যে ডালটা দিয়ে একটু একটু করে পুর দিয়ে নেবো। আর তোমাদের সব কেমন কাটলো গো অষ্টমীর পুজোটা? জানেন তো, আমার না খুব একটা ভালো কাটেনি। খুব মিস করি, যেন মনে হয় ছুটে চলে যাই একটু কলকাতায়, গিয়ে একটু আনন্দ করি। আর যদিও ওদিকে বৃষ্টি হচ্ছে, আর কি করবে, তাই না? আমি আবার বৃষ্টিতে প্যাচপ্যাচেতে আমার যেতে ভালো লাগে না। বলি চল, কথা বলতে বলতে এবার একটা একটা করে ভেজে নিই। এই লুচি কটা হচ্ছে আমি, জানেন কখন করেছি জানেন? এখন আমি তোমাদের দেখাচ্ছি। এটা আমি তরকারিগুলো করে রেখে দিয়ে একটু লাইভ করেছিলাম, লাইভ করে তারপরে সন্ধেবেলা গরম গরম করে ভেজে দিয়েছি। এগুলো না গরম গরম না হলে ভালোই লাগে না। এই যে দেখুন, আমার সব রান্না রেডি। ব্যাস, এবার ওদেরকে একটু, সবাই একজন একজন করে এসে গেছে, আমার ছেলে আমার বর, ওদেরকে এবার খেতে দিয়ে দেবো। এই যে দেখুন, থালা সাজিয়ে ফেলেছি। আর দিয়ে তারপর আমি একটু
আমাদের ঘরের সামনে ডান্ডিয়া নাচ হচ্ছে, সেইখানে চলে গেলাম। এই যে আমাকে বলছে, তুমি আজকের আসবে? আমি বলি ঠিক আছে যাবো ওখানে। বলে আর এই যে এলাম। এটা জানেন আর একটু ভালো করে ডান্ডিয়াটা সম্পূর্ণ ভালো করে দেখাও, ওরা কীভাবে ড্রেস পরেছে না পরেছে সব কিছু দেখালো। তো সবে তো এসেছি, এখনও শুরু হয়নি। 10:30 বেজে গেল, যে এখনও কোনো শুরু করেনি। আসলে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। একটুখানি ভিডিও নিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়বো। এরা এখন রাত 3টে পর্যন্ত নাচানাচি করবে, তা আর কী করবো বলি না। তারা বঞ্চদা একটুখানি সামান্য একটু ক্লিপ নিয়ে আর চলে যাই। তারপরে তোমাদের এই বিষয়ে, ডান্ডিয়ার বিষয় না, আমি সব তোমাদের খুলে বলবো যে এরা কিভাবে কি কারণে এইভাবে করে। তা যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, শুভরাত্রি।